আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ওই লোকটা পীর ও মুর্শিদের কাছে যায় বলল, হুজুর আপনি তো কাশফি আল্লাহর ওলি, আপনার তো কাশফ জিন্দা, তাহলে আমার একটু পশু পাখির ভাষা শিখাইয়া দেন। তখন ওই অলি বলতেছে, বেটারে তুমি পশু পাখির ভাষা শিখলে বিপদগ্রস্ত হবা, এর ওজন তুমি সহ্য করতে পারবা না। লোকটা বলতেছে, না হুজুর আপনি দয়া করে আমাকে পশু পাখির ভাষা দয়া করে শিখাই দেন। বড় চাপাচাপি করার বিনিময়ে হুজুর তারে পশু পাখির ভাষা শিখাই দিলেন। তো পশু পাখির ভাষা যখন শিখাই দিলেন, শিখাই দেওয়ার পরে সে বাড়ি আসছে। বাড়ি এসে খাওয়া দাওয়া করতেছিল, এমন সময় তার বাড়ির কুকুর আসছে। কুকুর আসার পরে ওই সে চিন্তা করলো, আমি তো খানা খাচ্ছি, তাহলে কুকুরকেও কিছু খাবার দেয়। সে তার খাবার থেকে কুকুরকেও কিছু খাবার দিছে, 2টা রুটি সিরা কুকুরকে দিয়ে দিছে। আল্লাহর প্রত্যেক সৃষ্টির ভিতরে রেজুলেশন আল্লাহ দিয়ে রাখছে। এই কুকুর, একটা কুকুর আর একটা কুকুরের খাবার খেয়ে ফেলে দেওয়ার পরে ওই কুকুর ডাক দেখায়, তুই মন খারাপ করিস না ভাই, তোর রুটিটা আমি খাইছি, এই কয়েকদিন পরে বাড়ির মালিকের গরু মারা যাবে, বুঝছেন? কুত্তায় কয় বাড়ির মালিকের গরু মারা যাবে, ওই গরু ফেলে দিবে, তুই খাবি আমু খাবো, ওই মরা গরুর গোশত তুই খাস আমু খাই, অসুবিধা নেই, কান্দাকাটি করিস না। এখন মালিকে চিন্তা করে, আল্লাহ কি বিদ্যা শিখলাম, কুত্তায় কইতেছে আমার গরু মারা যাবে, তাহলে তাড়াতাড়ি গরুটা বেশি ফেলে দিতে হবে, তাড়াতাড়ি গরু বিক্রি করতে হবে। এই মালিককে চালাকি করিয়ে রাখাল রে ডাক দে, বলে রাখাল, বলে কি মালিক, তাড়াতাড়ি গরুটা বাজারে নিয়ে যা, বিক্রি করে দিয়ে আয়। তখন মালিক ডাক দে, রাখাল ডাক দে, বলতেছে, মালিক রে গরু যে বিক্রি করব, বলেন তো এই গরু বিক্রি করব কেন, এত সুস্থ গরু বিক্রির তো কোনো প্রয়োজন নাই। মালিক ডাক দেখে, রে রাখাল তুই বুঝবি কি, তাড়াতাড়ি গরু বেচে ফেলা, আমি গরু বিক্রি করতে বলছি, তাড়াতাড়ি গরু বিক্রি কর। তো রাখালে নিয়ে তাড়াতাড়ি গরু বিক্রি করে দিয়েছে। গরু বিক্রি করে দেওয়ার পরে কয়েকদিন পরে আবার খাইতে বসছে, আবার ওই কুত্তা 2টি আসছে। কুত্তা আসে আবার রুটি দিছে, রুটি দেওয়ার পরে ওই কুত্তা সে আগের কুত্তায় সব রুটি খেয়ে ফেলছে। এখন ওই কুত্তা আবার ডাক দেখে, আরে বেটা তুই আগের রুটিও খাইলি, আজকের রুটিও খাইলি, আগের রুটিও খাইলি আজকের রুটিও খাইলি, মনে দুঃখ নিস নিয়ে, ওই বাড়ির মালিকের ঘোড়া মারা যাবে, ওটা ফেলে দিবে রে, মরা ঘোড়া রে, তুইও খাবি আমু খাবো। হ্যাঁ আগের গরুর কথা বলছিলি, গরু বেচে দিচ্ছে, গরু খাইতে পারলাম না, এখন ঘোড়ার কথা কয়ে তুই আমার রুটি সব খাইলি। না ভাই তুই মন খারাপ করিস না, ঠিকই ওই ঘোড়া মরে যাবে, ঘোড়াটা আমি আর তুই ভালো করে খাওয়া দেয়, মরা ঘোড়া। বাড়ির মালিক কয়, খাইছি রে, কি বিদ্যা শিখছি, কি জটিল বিদ্যা শিখছি। এরা খান তাড়াতাড়ি ঘোড়া বিক্রি করে দিয়া। রাখালকে মালিক বলেন, কি আমাদের এত প্রশিক্ষিত ঘোড়া বিক্রি করতে বলতেছেন? কয় না, তাড়াতাড়ি বেশ, তুই বুঝবি না এটা। ঘোড়া বাজারে নিয়ে বিক্রি করছে, বিক্রি করার পরে আরো কয়েকদিন পার হয়েছে। কয়েকদিন পার হওয়ার পরে এবার ওই মালিক আবার খাইতে বসছে, আবার একটা রুটি সিরা কুত্তারে দিছে। এই কুত্তা রুটি খায়, আগের কুত্তার সব খেয়ে ফেলাইছে, ওই আগের কুত্তায় সব খেয়ে ফেলছে। বাকি কুত্তায় কয়, আরে তুই মালিকের গরু মরবে কথা বলে আমরা বুঝাইছোস, ঘোড়া মরবে বলে বুঝাইছোস, মালিকে গরু বিক্রি করে দিছে, ঘোড়াও বিক্রি করে দিছে। গরু আর ঘোড়া যেখানে বেচছে সেখানে যে মরছে, ওই এলাকায় তো আমরা যাওয়া যাবে না, ওই এলাকার কুত্তায় আমরা ঢুকতে দিত না, তো এই এলাকার কুত্তায় খাইছে, আমরা তো নসিব হইল না, তুই আজকেও রুটি খেয়ে ফেলছিস। মন খারাপ করিস না, কয়েকদিন পরে মালিক মারা যাইব। কেটাই মারা যাইব? কয়েকদিন পরে মালিক মরে যাইব। মালিক মরে যাওয়ার পরে জিয়াফত করবে না, রান্না বান্না করবে না, খাওয়ান টাউন দেবে না, ওই সময় তুই আর আমি মজা করে খাবানি, চিন্তা করিস না, ওইসে না কাজ। শোনেন, এই জন্য আল্লাহ যারে যতটুকুন তারে ততটুকুন বানায়। কি কথা কন না কে? আল্লাহ যারে যে দায়িত্ব তারে সেই দায়িত্ব দেয়, যেখানে যে উপযুক্ত তারে সেই উপযুক্ত করে বানায়। আল্লাহ রাব্বুল আলামিন যার যেই দায়িত্ব তারে সেই দায়িত্ব দেয়, যে যেখানকার উপযুক্ত তারে সেইখানকার উপযুক্ত বানায়। আমার মালিক, আমার মাওলা, আমার আল্লাহ। এবার মালিক মনে মনে চিন্তা করে, সর্বনাশ, গরু মরার কথা বলছে, আমি গরু বিক্রি করে দিছি, যেখানে গরু গেছে সেই গরুর ওখানে যায় গরু মারা গেছে। কুকুরের কথা মিথ্যা হয় নাই,
ঘোড়ার কথা বললো, ঘোড়া যেখানে বিক্রি করলাম ওই বাড়ি যাওয়ার পরে ঘোড়াটাও মরে গেল। এখন কুত্তায় বলতেছে আমি বলে মারা যাব, হাই হাই এখন আমার কোন জায়গা বেচবো, আমার যেহেরে বেচবো হেরে তো মরবো, কি বিপদে পড়লাম। দৌড়ে গেছে আল্লাহর ওলির কাছে, হুজুর আপনি কাশ্মীর বিদ্যা জানেন, পশু পাখির ভাষা আপনি আমার শিখাইলেন এই বিদ্যা, এখন তো আমি বিপদের মধ্যে পড়লাম। বলে কি বিপদ? বলে হুজুর গরু মরার কথা, আমি রুটি সিজাই দিলাম, কুত্তায় খাইলো, এক কুত্তায় খাওয়ার পরে কুত্তা বলল গরু মারা যাবে, তোরা মন ভালো মন্দ আমরা খাবো গরুর গোশত, মরা গরু। কিন্তু আমি চালাকি করে গরু বিক্রি করে দিলাম, কুত্তারা আবার খাইতে দিলাম, কুত্তায় আবার বলল ঘোড়া মারা যাবে হুজুর, আমি ঘোড়াও বিক্রি করে দিলাম, এখন কুত্তারে খাইতে দিছি, কুত্তায় কাল কয় আমি বলে মারা যাব, হুজুর এখন উপায় কি আমার, আমি কি করব? আমি আমার নিজের তো আর বিক্রি করতে পারি না। মনোযোগ দিয়ে এখন আল্লাহর ওলি বলতেছে, বেটা তোমার এনে বলছিলাম এই বিদ্যা তুমি সহ্য করতে পারবা না, তুমি এর হাকিকত মারিফত বুঝবা না, তুমি বিদ্যার উপযুক্ত না। বলে হুজুর এখন করবো কি? কয় বেটা শোনো, তোমার ভুলটা কোন জায়গা? আল্লাহ তোমার বিপদ দিয়ে ওই গরুর উপর দিয়ে বিপদ থেকে, গরুর উপর দিয়ে বিপদ চাপাই দিয়ে আল্লাহ তোমার হায়াত বাড়াইতে চাইছিল, কিন্তু তুমি গরুটা বিক্রি করে দিছো। এই আমাদের অনেক সময় গরু মারা যায় না, কথা কর না কেন, গরু মারা যায় না নি? কিছু সময় দেখা যায় টাকা পয়সা চুরি হয়ে যায়, হয় না নি? না, কিছু সময় আঘাত পাঘাত পাওয়ার পর একটু কাটতে শিখতে যায়, ব্যথা ট্যাথা পায়, হয় না নি? কিছু সময় রোগ ব্যাধি হয়, হয় না? কিছু সময় দেখবেন ফসলাদি নষ্ট হয়, হয় কি না? এটা কেন হয় জানেন? এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহর কোরআন বলতেছে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ বলেন, হে বান্দা তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা তোমাদেরকে করব? পরীক্ষাটা হলো তোমাদেরকে সম্পদ কেড়ে নিয়ে, জীবন কেড়ে নিয়ে, সম্পদ কেড়ে নিয়ে, জীবন কেড়ে নিয়ে, শস্য শ্যামল নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি সুসংবাদ দাও তাদের জন্য যারা এই কঠিন সময়ে সবর করতে পারে। আল্লাহর ওলি বলতেছে, বাবারে ওই গরুটা মারা যাবে, গরুর ইন্তেকালের বিনিময়ে আল্লাহ তোমার হায়াত বাড়াইতে চাইছিল, অর্থাৎ তোমার হায়াত তো শেষ, এখন হায়াতের গণ্ডি শেষ হয়ে গেছে, আল্লাহ চায় তোমার হায়াত আর একটু বাড়ুক, তুমি দুনিয়াতে আরো কিছুদিন থাকো। আল্লাহ ছোট্ট বিপদ থেকে, তোমার বড় বিপদ থেকে বাঁচাইতে চাইছিল, কিন্তু তুমি চালাকি করে গরুটা বেচে দিছ, তুমি চালাকি করে গরু বিক্রি করে দিছ, কিন্তু যেই মালিকের বাড়ি গরু গেছে, গরু তো ঠিকই মারা গেছে, তুমি গরু বিক্রি করে ওই মালিকের ক্ষতি করছো ইচ্ছা করে। এরপরও আল্লাহ চাইছিল তোমার ঘোড়ার উপর দিয়া তোমার হায়াত বাড়াইতে, তুমি চালাকি করে ঘোড়াটাও বিক্রি করে দিছ, যার কাছে ঘোড়া গেছে তার কাছে যাওয়ার পরে ঘোড়াটা মারা গেল, তুমি এখানেও চালাকি করলো। এবার তুমি মারা যাবা, কারণ তোমার হায়াত আর লম্বা হবে না, তুমি বেশি চালাকি করছো, অতি চালাকির গলায় দড়ি। এই জন্য আল্লাহর দরবারে, রসুলের দরবারে, অলির দরবারে চালাকি চলে না। কি কথা কর না, ঠিক কিনা? এখানে চালাকি চলে না, ইত্রামি বান্দ্রামি এখানে চলে না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, বেটা তোমার আর কিচ্ছু করার নাই, তোমার হায়াত শেষ। এটা আল্লাহর ওলির জীবন থেকে একটা শিক্ষণীয় ঘটনা আমি আপনাদেরকে শোনাইলাম। এই জন্য অনেকে দরিদ্র আছে, তারা মনে করে আল্লাহ আমার কেন ধনী বানাইল না। কিন্তু একটা কথা মনে রাখবেন, গরিব মানুষ ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে চলে যাবে। নানা হয়েছে না, আরো জোরে কন। কত বছর? কোন 500 বছর? দুনিয়ার আখিরাতের 500 বছর। দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের একদিন। সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আমাদের গরিব বানাইয়া আল্লাহ আমাদেরকে জান্নাতের ফয়সালা করছে, আমরা তাতে খুশি। কি কথা কন না, ঠিক কিনা? হযরত রাসূল কারীমের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি এত বড় আশিক রাসূল ছিলেন। ইন্তেকালের সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে যাবে, তখন উনি কাঁদতেছে। দেখেন, উনি প্রত্যেক মাসে 6,000 দিরহাম বেতন পাইতেন।
উনি ইরাকের গভর্নর ছিলেন, তার মাসের বেতন ছিল 6000 দিরহাম। ওনার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কোনো সংসার ওনার ছিল না। সালমান ফার্সি প্রত্যেক মাসে 6000 দিরহাম বেতন পাইতেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এই বেতন পাওয়ার সাথে সাথে গরিব মিসকিন অভাবী যারা আছে সবাই ডেকে ডেকে সব আল্লাহ রাস্তায় দান করে দিতেন। 1 টাকা ওনার কাছে রাখতেন না। জোরে বলা যাবে কে মারহাবা। ইন্তেকালের সময় সালমান ফার্সি কাঁদতেছে। সাহাবীরা বলল, হুজুর কি জন্য আপনি কাঁদেন, কারণ কি, আপনার কান্নার কারণ কি? সালমান ফার্সি বলতেছেন, ও আমার নবীর উম্মতেরা, আমি কাঁদতেছি এই জন্যে যে আমি রসুলের সামনে কিয়ামতের ময়দানে কি জবাব দিব। বলে, হুজুর কারণ কি? বলে, দেখো আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেছে। বলে, কি সম্পদ আপনার হয়েছে? বলে, দেখো আমার একটা লাঠি হয়েছে, আমার একটা পাগড়ি, আমার একটা আবা, একটা জুব্বা, একটা পানের পাত্র, কাঠের পানের পাত্র মানে গিলাস, আর একটা কাঠের আপনার প্লেট। কত সম্পদ দেখেন। একটা কাঠের বাসন, আর একটা কাঠের পেয়ালা, যে পেয়ালা দিয়ে পানি পান করত, আর একটা কাঠের বাসন, আর একটা জুব্বা, আর একটা পাগড়ি, আর একটা আবা, আর একটা হাতের লাঠি। আমাদের অনেক কিছু শিখার আছে, অনেক কিছু বুঝার আছে। আমি আমার মূল আলোচনার দিকে ফিরে চলে যাই। আমি বলছিলাম রব্বুল আলামিন, আল্লাহ রব। হযরতে নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নদীর ঘাটে দেখলাম ব্যাঙের পিঠের উপরে বিচ্ছুটা চলমান। বিচ্ছুটারে নিয়ে ব্যাঙে দৌড়াচ্ছে, পানির ভিতরে সাঁতরাচ্ছে। আশ্চর্য হয়ে গেলাম, কারণ কি? ব্যাঙের পিঠের উপরে বিচ্ছু, বিচ্ছুটাকে কোথায় নিয়ে চলে যায়? হায় হায়, কি বলবো আমি। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন একজনকে দিয়া আর একজনকে দিয়ে আল্লাহ লালন পালন করায়। এই যে আমাদের বাবা মা যারা আছে তাদেরকে আল্লাহ রব বলেছেন। শুধু রব বলেন নাই, আল্লাহ বলছেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমাকে, আমার আব্বা আম্মাকে ওইভাবে কবরের মধ্যে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা আমাকে ছোট্টকালে লালন পালন করেছিল। ছোট্টকালে লালন পালন করেছিল। আমি যখন ছোট্ট ছিলাম, আমাদের বাবা মা আমাদের পায়খানা পরিষ্কার করেছে, আমাদের পেশাব পরিষ্কার করেছে, আমাদের গোসল করায়া তেল মালিশ করাইয়া আমাদেরকে গরম কাপড়ের মধ্যে দিয়া বাবা মা আমাদেরকে ধীরে 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 বড় করেছে। বাবা ইচ্ছা করে ভালো জিনিস খাই নাই, সন্তানের কথা মনে করে বাবা ভালো খাবার খাই নাই। অনেক দামি হোটেলে, ভালো ভিআইপি জায়গায় বাবা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু একটাই চিন্তা, আমার সন্তানের ভবিষ্যৎ আছে। এই ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা ইচ্ছা করে খান নাই। অনেক বৃদ্ধ বাবাকে বলবেন, বাবা বুড়াকালে কেন সম্পদ আপনি বিক্রি করেন না? তখন এই বৃদ্ধ বাবা বলবে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, ওদের ভবিষ্যৎ আছে। আমি জমি জমা যদি বিক্রি করে খাই, ওরা কি করবে, কোথায় থাকবে? সন্তানের চিন্তায় বাবা মা ভালো মন্দ খায় না, শুধু জমিয়ে 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 বাবা মা রাখে। এই সন্তান বাবা মার সাথে যখন নাফরমানি করে, তখন আল্লাহর আরশে মুআল্লা কাঁপতে থাকে। আরশে মুআল্লা ডাক দেখে, রব এই সন্তান থেকে, বান্দা থেকে আমি জুদা হতে চাই, তার থেকে সম্পর্ক ছিন্ন করতে চাই, যে বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। এজন্য পৃথিবীর সবচেয়ে হতভাগা ওই সন্তান যে বাবা মা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে, আলাদা হয়। এটার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট হতভাগা এটা। ও নবীর উম্মত, ভালো করে শুনে যাবেন। আল্লাহ বললেন, তুমি ওইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার বাবা মান পালন করেছে। আল্লাহ বলছেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মাকে আল্লাহ রব বলেছেন, কারণ বাবা মা ছোটকালে আমাদেরকে লালন পালন করেন, খুব আদর করে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে। আল্লাহ পাক বলতেছেন, তুমি সেইভাবে দোয়া করো যাতে আমি রব তোমার বাবা মাকে জান্নাতের ভিতরে ওইভাবেই লালন পালন করি। প্রিয় উপস্থিতি, হযরতে নাসিরউদ্দিন বাইজাবি ডেকে বললেন, ব্যাং সাঁতরায় সাঁতরায় নদীর ওই পরে বিচ্ছুটাকে নামাই দিল। আবু ব্যাঙের পিছনে সাঁতরায় সাঁতরায় নদী পার হলাম। ব্যাংটা নদীর মধ্যে আবার চলে আসলো। দেখি বিচ্ছুটা দ্রুত গতিতে দৌড়ায় দৌড়ায় যায়।
চিন্তা করলাম শেষ না দেখা পর্যন্ত আজকে আমি বিচ্ছুর পিছু ছাড়ব না, দেখি আল্লাহ কোথায় নেয়। শেষ দেখতেই হবে। তো নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি বিচ্ছুর পিছু নিলাম, যেতে যেতে দেখি বহু দূর একটা বিরাট বড় বট গাছ। এই বট গাছের ছায়া একজন আল্লাহর ওলি ঘুমানো। এই বট গাছের শিকড়ের গোড়ার ভিতর থেকে একটা মস্ত বড় কালো গোখরা সাপ উঠে আল্লাহর ওলির মাথা বরাবর ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য, ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য। ঠিক এমন সময় বিচ্ছুটা দৌড়াইয়া সাপের লেজবে সাপের মাথার উপরে চড়িয়া বিচ্ছুটা সাপের মাথার উপরে কামড় মারল। বিচ্ছুর কামড়ে আস্তে করে সাপটা ঢলে পড়ে ছটফট করতে করতে মারা গেল। আসতে হলো কেন জোরে বলে? আরো জোরে। তাহলে আমাদেরকে হেফাজত করে কে? আল্লাহ। হায়াত দেয় কে? আল্লাহ। একটা দিয়ে আর একটারে চালায় কে? আল্লাহ চালায়। তিনি রব। আপনাকে 100% আল্লাহর প্রতি ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। জটিল কোনো মুসিবতে পড়ছেন, চিন্তা নেই। আপনি গভীর রাত্রি তাহাজ্জুদের সময় উঠেন, 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন। নামাজটা পড়ার পরে আল্লাহর দরবারে হাত বাড়াই দেন, আল্লাহ আমি তো অসহায়, আপনিই অসহায়ের দাতা, আপনি ছাড়া এই গভীর রাত্রে আমি আর কার কাছে চাবো না। আপনি চোখের পানি ছেড়ে দেন, যদি কবুল না হয় তো হাতের ঘড়ি বাদ দিয়ে চুরি করবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে বান্দা তুমি নামাজ এবং সালাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। একদল তো হয়েই গেছে, তারা নামাজের পরে দোয়াই মানে না, তাদের কাছে দোয়া লাগে না। এরা হলো আজাজিলের খালাতো ভাই, শয়তানের ভাই। সব কইটা শয়তান চা দোয়া বন্ধ হয়ে যাক, আর ইমানদার চা দোয়া চলতে থাকুক। কারণ আসমানওয়ালার কাছে না চাইলে আমরা চাবো কার কাছে? কি কথা বলেন, ঠিক কিনা? ওরা চায় দোয়া বন্ধ হয়ে যাক। দোয়া বন্ধ করা যাবে না তো, দোয়া চালাই রাখতে হবে। আল্লাহু আকবার। দোয়া চালাইতে হবে, দোয়া না হলে কাজ হবে না। দোয়া করতেই হবে আপনাকে, আল্লাহর দরবারে হাত বাড়াইতে হবে। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নেই। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন। ইমাম জৌজি উয়ুনুল হিকায়াতের 900 বছর আগে তেনার কিতাবের মধ্যে লিখছেন ঘটনাটা। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নেই, তো বৃষ্টির অভাবে সব উম্মত একবারে খুব বিপদগ্রস্ত। বুঝতেই পারছেন বৃষ্টি না হলে কি হালত। তো সব উম্মত আসছে মুসা নবীর কাছে, হুজুর বৃষ্টি নাই, কি করবো আমরা? মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে তোমরা সব মিলে আসো, আমরা আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি। আমরা একটু আল্লাহর কাছে কান্নাকাটি করি, দেখি বৃষ্টি টিষ্টি আল্লাহ দেয় কিনা, একটু কান্নাকাটি করে আসো। তো বনী ইসরায়েলের সব উম্মত একত্রিত হয়েছে একটা বিরাট বড় মাঠের মধ্যে। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে, লাখে লাখে মানুষ একত্রিত হয়েছে। মুসা আলাইহিস সালাম একত্রিত করলেন। হযরতে মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। কিন্তু বৃষ্টি নাই। আকাশে যাও বা মেঘ ছিল, এই মেঘ পরিষ্কার হইয়া আরো গরম পড়া শুরু হয়ে গেছে। আকাশে আরো গরম পড়ে, বৃষ্টি নাই। উম্মত কা হুজুর বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলল, তাহলে এক কাজ করো, তোমাদের মধ্যে যারা গুনাহ করছো তারা চলে যাও, যারা গুনাহ করো নাই তারা বসে থাকো। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা যারা গুনাহ করছো তারা চলে যাও। তো সব চলে গেছে, মাত্র কিছু লোক বসা। আবার দোয়া শুরু করছে, আল্লাহ বৃষ্টি দেন। বৃষ্টি তো আর হলোই না, আরো গরম পড়া শুরু হয়েছে। উম্মতের কা হুজুর বৃষ্টি তো হলো না, আরো গরম। কয় জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও। দেখেন, যে একটা গুনাহ যে করছো সে চলে যাও, একেবারে নিষ্পাপ যে সে বসে থাকো। সব চলে গেল, কিন্তু বিরাট বড় প্রান্তরের মাঠের এক কোনায় এক কানা বসে রয়েছে। কানা এক অন্ধ বাসা। মুসা নবী ডাক দেখে, এই অন্ধা বেটা কানা, তুই কি শুনিস নাই
একটা গুনাহগার আছে, আমি তাকে চলে যেতে বলছি, তুই কেন বসে আছিস? অন্ধ ডাক দেখায়, মুসা গো, আল্লাহর পয়গম্বর, আমার জীবনে মনে পড়ে না আমি কোনো অপরাধ করেছি। না না হয় না, আরো জোরে বলেন, আমার জীবনে মনে পড়ে না আমি কোনো অন্যায় করেছি, কোনো অপরাধ করেছি, আমার জীবনে মনে পড়ে না। তবে একটা ভুল করছিলাম আমি, যদি গুনাহ হয় আমি চলে যাব। বলে কি ভুল করছিলাম বলো? হুজুর, একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার পাশেই একটা বাড়ি ছিল, এই বাড়ির সদর দরজা খোলা, অন্দরমহলে এক নারী, ওই অন্দরমহলে দরজা খোলা, একজন নারীর প্রতি আমার চোখের নজর পড়ে গেল। নারীর প্রতি চোখের নজর পড়ার সাথে সাথে আমি চোখটাকে ঘুরাইয়া চোখকে আমি আঘাত করে বললাম, এ চোখ, আজকে একটা বেগানা নারীর দিকে তুই আমারে ঘুরাই নিয়ে গেলি, আজকে তোরে আর রক্ষা করব না। হুজুর, এই কথা বলে আমি আমার চোখটাকে নষ্ট করে ফেললাম, আজকে আমারে অন্ধ দেখেন, আমি অন্ধ ছিলাম না, আমি গুনাহ থেকে বাঁচার জন্য নিজেকে অন্ধ করে ফেলছি। যদি গুনাহ হয় আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি বসে থাকবো। আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কি বুঝলেন এখানে? টাকা দিয়ে আল্লাহ খুশি করা যায় না, চেহারা দিয়ে আল্লাহ খুশি হয় না। বিরাট বড় কিতাব পড়তে পারে, ওই যে নাহু সরফ শিখছে, একটু গ্রামার একটু শিখিয়া, আরবি ভাষার একটু অর্থ বালাগাত মানতে ফাসাদ শিখে মনে করছে আমি বিরাট বড় জানলেওয়ালা হুজুর। সাদা কিচ্ছু না, এইগুলো দিয়ে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে হলে অন্তরে আল্লাহর ভয় লাগবে। কি কথা কন্যা, ঠিক কিনা? নবী পাইতে হলে নবীর গোলামি লাগবে। বিরাট বড় শাইখুল হাদিস, তাতে কি হয়েছে? ছাতা। বিরাট বড় প্রিন্সিপাল, তাতে কি হয়েছে? বিরাট বড় বক্তা, তাতে কি হয়েছে? এইগুলি দিয়ে আল্লাহ রসুল পাওয়া যায় না। আল্লাহ নবী পাইতে হলে দিল দিয়ে আল্লাহ নবীর গোলামি করা লাগবে। আল্লাহর কুরআন বলল, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার সারো আল্লাহর জিকির করো, পাইলে পাইতে পারো খুদারে। কথা কন না, ঠিক কিনা? আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারে। বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তাহার পুরারে। ভবের ঘরে আলিক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। আমার করে কোনো লাভ নাই। আল্লাহ পাইতে হলে নিজেকে সারেন্ডার করা লাগবে। আসলামতু লিরাব্বিল আলামিন, ওই মালিকের কদমে আপনাকে আত্মসমর্পণ করা লাগবে। হাইয়া আলাস সালাহ বলার পরে আপনাকে নামাজের কাতারে দাঁড়াইতে হবে। এই মুসা নবীর উম্মত ডাক ডাকা, হুজুর যদি এটা আমার গুনাহ হয় আমি চলে যাব। মুসা নবী ডাক ডাকা, আল্লাহর বান্দারে, গুনাহ তো হয় নাই, তুই ছাড়া কে দোয়া করবে? এখনই হাত বাড়া, তুমি হাত বাড়াইলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে। তখনই আল্লাহর বান্দা হাত বাড়াকে, রব বৃষ্টি এখনই দাও, দেরি করা যাবে না আল্লাহ। সাথে সাথে আল্লাহর আকাশে বৃষ্টি মেঘ জমে গেল, অথর ধরে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। কি কথা বলছিলাম যে হুজুর নাসিরউদ্দিন বাইজিবি রহমাতুল্লাহ আলাইহি সেই দেখতেছে সাপটা মরে গেল। সাপটা মরে যাওয়ার পরে আল্লাহর ওলির ঘুম ভাঙলো। নাসিরউদ্দিন বাইজিবি দেখলেন ওই বিচ্ছুটা আবার দৌড়ায় দৌড়ে আসে। বললেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রব, আল্লাহ লালন পালন করেন বলা, আপনাকে বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ নদীর ওই পার থেকে একটা বিচ্ছু দাওয়াত করে আল্লাহ ব্যাং রে নদীর ভিতর থেকে উঠাইয়া ব্যাঙের পিঠের উপরে বিচ্ছুটারে চড়াইয়া, ব্যাং দিয়ে আল্লাহ বিচ্ছুরে নদী পার করাইয়া, এরপরে আল্লাহ বিচ্ছুটাকে দিয়া সাপটারে কামড় দেওয়ায় মারাইয়া আল্লাহ আপনার হেফাজত করেছে। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। আল্লাহ রব, রব্বুল আলামিন।
এই রব্বুল আলামিন আপনাদেরকে একটা কথা বলছেন। কি কথা? যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করো 1 টাকা, আমি বাড়াবো 700 গুণ। যদি তোমরা আল্লাহর পথে খরচ করো, তাহলে আমি তোমাকে মুসিবত, বালা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে বাঁচাবো। যদি তোমরা আমি আল্লাহর পথে দান করো, তোমার যতই গুনাহ হোক, আমি আল্লাহ তোমার দিকে মায়ার নজরে তাকাবো। রসুল বলছে, মাল্লাম ইয়ার হামিন নাস ও মাল্লাম ইয়ার হামিল্লাহ, যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমার মরণ আসার আগে তুমি আল্লাহর পথে তোমার অর্থকে, বিত্তকে দান করো, সদকা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের মাঠে কিছু মানুষ হাতের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে, আর বলবে, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে রব, হে মালিক, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে, আর বলবে, হে রব, আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান। ফাআসাদদাকা, বেশি বেশি করে সদকা দিব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি বেশি বেশি করে নেক আমল করব। আল্লাহ বলবেন, না বান্দা, আর দ্বিতীয়বার তোমার সুযোগ নাই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। কেউ যাবে? কেউ যাবে না। ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এ সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন। ক্ষুধা পেলি অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ, তরিয়ে নিতে রোজহাসুরি। শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ, তরিয়ে নিতে রোজহাসুরি। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আল্লামা কাজী নাসির উদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি দেখলাম একটা বিচ্ছু দ্রুত গতিতে নদীর ঘাটের দিকে আসে। আমি আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপার কি? বিচ্ছুটা কেন দ্রুত গতিতে নদীর ঘাটের কাছে আসে? আমি আশ্চর্য দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে রইলাম। এমন সময় দেখি বিচ্ছুটা নদীর ঘাটে আসে। ভাবলাম বিচ্ছুটা তৃষ্ণার্ত, পানি পান করবে, সেজন্যই মনে হয় বিচ্ছুটা আসছে। লক্ষ্য করে দেখলাম নদীর ভিতর থেকে একটা মস্ত বড় ব্যাঙ, এই ব্যাঙটা উঠিয়া নদীর কিনারায় এসে পিঠ লাগায়া বসলো। ব্যাঙটা যখন নদীর কিনারায় পিঠ লাগায়া বসছে, ওই বিচ্ছুটা দৌড়াইয়া দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে চড়ে বসলো,
আর এই বিচ্ছুটা নদীর ভিতরে ব্যাংটারে পিঠে নিয়ে সাঁতার শুরু করলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ রব যিনি লালন পালন করনেওয়ালা। অনেক মানুষ আছে দরিদ্র, এই দরিদ্র মানুষগুলি হয়তো চিন্তা করে আল্লাহ আমি যদি ধনী হইতাম তাহলে কোটি কোটি টাকা দান করতাম, কিন্তু এই দরিদ্র জানে না আল্লাহ তারে দরিদ্র বানাইয়া তারে জান্নাতের ফয়সালা করছে। কারণ সে যদি ধনী হইতো এমনও হইতে পারতো, ফেরাউন হইতে পারতো। কি কথা কর না কে? অনেকেরই আল্লাহ পয়সা দেয় না, কারণ কি জানেন এটার ওজন সে সহ্য করতে পারবে না। অনেকের আল্লাহ ক্ষমতা দেয় না, কারণ কি জানেন সে এটার ওজন সহ্য করতে পারবে না। এই যে আপনাদের বিশ্বরোড দিয়ে দেখেন, বিশ্বরোড দিয়ে আপনার এই যে 4 লেন 8 লেনের কাজ শুরু করছে সরকার। সারা ঢাকা থেকে একবারে আপনার সিলেট পর্যন্ত 4 লেন কাজ হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের তৌফিক দিক, বেশি বেশি কাজ হোক আমরা চাই। তো যাই হোক, এই 4 লেনের কাজ শুরু হয়েছে। তো বিশ্ব রোডের ওখানে এক গরিব মানুষ রিক্সা চালায়, তার কিছু জমি পড়ছে। জমি পড়লে তো অফিসার ভালো, সে গরিব মানুষ বিধায় তারা বেশি অঙ্ক মোটা অঙ্কের একটা টাকা ধরে দিছে। তো প্রায় মিনিমাম 2 কোটি টাকা সে পাইছে। তোর অ্যাকাউন্টে যখন 2 কোটি টাকা ঢুকছে, এটা যখন এই বেটার কাছে শুনছে, বেটারে দেখাইছে যে তুমি 2 কোটি টাকা পাইছো, রিক্সাওয়ালা বেটা হার্ট স্ট্রোক করে মরে গেছে। বুঝতে পারছেন? তার মানে এই 2 কোটি টাকার ওজন সে সহ্য করতে পারে না। এই জন্য শুনেন, আল্লাহ সবাইরে কিন্তু পয়সা দেয় না, সবাই আল্লাহ ক্ষমতা দেয় না, সবাই কিন্তু আল্লাহ জনপ্রিয়তা দেয় না। বুঝতে পারছেন নি? কেউ আছে পয়সা হইলে একবার মনে করেন যে তার কাজ দিয়ে আটা যাবে না, সে মনে আকাশ দিয়ে উঠতে থাকবে, হ্যাঁ, একবারে দুনিয়া অস্থির করে ফেলবে। কারণ ক্ষমতা হইলে মনে করেন যে একবার অস্থির করে ফেলবে। এই জন্য আল্লাহ সবাইরে দেয় না, আল্লাহ এরকম দিয়ে দিয়ে পরীক্ষা করে। আবার এদের ভিতরে কিছু ক্ষমতাওয়ালা পয়সাওয়ালা আছে যারা 2 নম্বরই করে, অহংকার আসে, কিন্তু এদেরকে দিয়ে আল্লাহ পরীক্ষা করে, দেখো আমি যে দিছি সে কিন্তু আর দুনিয়াত নাই। ফেরাউন কি ছিল? আগে ওই গোরস্থানের কামলা ছিল। ফেরাউন কিন্তু গোরস্থানের কামলা ছিল। হামান আর ফেরাউন এই দুটোই ছিল গোরস্থানের কামলা। গোরস্থান পাহারা দিত। তো ওই অবস্থায় ওই বছর খুব মহামারী হয়েছে। মহামারী হওয়ার পরে হামান আর ফেরাউন দুজনে চিন্তা করে, হামান তো খুব শয়তানা ছিল, এটাকে ফেরাউন একটা কাজ কর। বলে কি কাজ? মানুষ তো খুব মরতেছে, এক একজনের কাছ থেকে 1 পয়সা করে লইলে আমরা বহুত টেয়া হয়ে যাবে। বুঝছেন? এই সিটারে করছে কি, প্রত্যেক মোর্দা মানুষের কাছ থেকে এরকম গোরস্থানে দাফন দিলে টাকা দিতে হবে। এই টাকা নিয়ে 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 ধনী হয়ে গেলে একটা পর্যায়ে আল্লাহ তারে দিতে দিতে মিশরের বাচ্চা বানাই ফেললো। যখন বাচ্চা হয়ে গেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আল্লাহকে এবার দ্বারা তোরে দেখাইতেছি। বুঝতে পারছেন? এই জন্য বললাম ফেরাউন হয়ে যাবে। কিছু মানুষ পয়সা করে হলে ফেরাউনের মতো হয়ে যাবে না। এই জন্য সবাই আল্লাহ পয়সা দেয় না, সবাই আল্লাহ ক্ষমতা দেয় না, সবাই আল্লাহ জ্ঞান দেয় না, সবাই আল্লাহ মাতব্বারি দেয় না, সবাই আল্লাহ সরদারি দেয় না, সবাই আল্লাহ এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার আল্লাহ বানায় না। যারা সহ্য করতে পারবে তাদেরকে আল্লাহ বানায়। অনেকটা গল্প শোনাই, বাকি ওয়াজ পরে যেতেছি। গল্পটা আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এই কথার উপর ভিত্তি করে একটা গল্প উনি লিখছেন মসনবী শরীফের ভিতরে। একজন ভদ্রলোক আল্লাহর বান্দা, তিনি তেনার পীর ও মুর্শিদের দরবারে যায় বললেন, হুজুর আপনি তো কাশফি আল্লাহর ওলি, আপনার তো কাশফ জিন্দা, এই যে কাল্ব আপনারা দেখেন, এই কাশফের অনেক ওজন। ওই মুরিদ বলতেছে, হুজুর আপনি তো কাশফি আল্লাহর ওলি, আপনার কাশফ তো জিন্দা, তাহলে আপনি দয়া করে আমাকে পশু পাখির বিদ্যা শিখাইয়ে দেন। আল্লাহর ওলিরা কিন্তু পশুর কথা বুঝে, পাখিদের কথা তারা বুঝে, এবং গাছ তরুলতা পাতা যে জিকির করে সেই জিকিরের আওয়াজ তাদের কানে লাগে, কারণ তাদের কাশফ জিন্দা। কাশফ জিন্দাওয়ালা ওলি পাওয়াটা বিরাট বড় দুষ্কর। কাশফ জিন্দাওয়ালা ওলি এটা পাওয়া অনেক বড় দুষ্কর। এই বিদ্যা অর্জন করতে হলে একজন মানুষকে বহু সাধনা করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, আল্লাহর পথে রিয়াজত করতে, মুহাসাবা, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, তার জীবনের বহু সময় তাকে পরিশ্রম করতে হয়। আমরা একটা কামিল পাশের সার্টিফিকেটের জন্য 20 বছর 22 বছর লড়াই করছি। একটা মুফতি সার্টিফিকেটের জন্য 22 বছর পর্যন্ত লড়াই করলাম। ঝড় তুফান উপেক্ষা করে মাদ্রাসায় গেলাম, ঠিকমতো ক্লাস করলাম। এরপরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশপ কেবলার আগমন, আলাল সাহেব জুবাইর কামাল সাহেবের আগমন, হিরাতুলের পক্ষ থেকে নারে তাকবীর।
আমরা একটু দূরে শুয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 বজমৌনৌরি ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বজমৌনৌরি ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল সাধন বচন মুর্শিদ ভক্তি কিছুই নাহি হইল রং তামাশায় দিন কাটাইলা রং তামাশায় দিন কাটাইলা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজমৌনৌরি ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।